আজ বড়দের জন্য নয়, বরং ছোটদের জন্য বই আলোচনা নিয়ে এসেছি এবং আপনারা দেখতে যারা বড় বাচ্চা আছেন তারাও বইটি পড়তে পারবেন। তো বইটির নাম হচ্ছে ইরকু, লিখেছেন তৌফির হাসানুর রাকিব। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে ইরকু। তো ইরকু নিয়ে কথা বলার আগে আমি একটু নিজের ছোটবেলার কথা বলি। আমি যখন ছোট ছিলাম তখন আমার যখন খুব মন খারাপ হতো, হ্যাঁ? তখন আমি আয়নার সাথে কথা বলতাম। আয়নার সামনে গিয়ে ভাবতাম কি আয়নাতে যাকে দেখা যায় ও আমার বন্ধু। তো আমি তার কাছে আমার মনের দুঃখগুলো বলতাম। আবার যখন আমি খুব খুশি থাকতাম বা আমি কোনো কিছু একটা চাইতাম, হ্যাঁ? তখন আমি মনে, মনে কল্পনা করে নিতাম যে আমি মনে হয় ওই জায়গায় আছি, এই কাজগুলো করছি। এরকম আরকি। টিভিতে একটা কার্টুন দেখলে আমার চিন্তা থাকতো হ্যাঁ, আমি ওই কার্টুনের মধ্যে আছি। আমি এটা করছি, ওটা করছি। মানে ছোটবেলায় আমরা যেরকম চিন্তা ভাবনা করি আরকি। আমি খুব এরকম চিন্তা ভাবনা করতাম। গতকালকে যখন আমি ইরকু বইটি পড়ছিলাম, পড়তে গিয়ে আমার এত ভালো লাগছিল মানে একদম নিজের ছোটবেলায় চলে গিয়েছিলাম এরকম একটা ব্যাপার। কিন্তু এই বইটা আসলে খুবই ছোট বাচ্চাদের একটা বই। ইরকুর কাহিনী শুরু হয় এমন ভাবে, নাফি, ছোট একটা ছেলে নাফি, ও খুব ঘুরতে যেতে পছন্দ করে। ওর বন্ধু কয়দিন আগে মালয়েশিয়া ঘুরে এসেছে এবং সে যখন নাফিকে এগুলো বলছে, দেখাচ্ছে, তখন নাফি খুব আফসোস করতে থাকে যে সে তো কোথাও যেতে পারে না। তার স্কুল ছুটি হয়েছে কিন্তু বাবা-মা ছুটি পাচ্ছে না। তারা বলেছে এবার তাকে কক্সবাজার নিয়ে যাবে। মালয়েশিয়া না হোক, কক্সবাজার তো যেতে পারবে। কিন্তু ব্যাপারটা এমন যে এখন বাবা-মা কেউই ছুটি পাচ্ছে না, এদিকে তার স্কুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে। তাই সে মন খারাপ করে বসে আছে। এমন টাইমে একটা শব্দ হলো তার রুমের মধ্যে। পরে সে দেখে ওইখানে একটা ছেলে, হ্যাঁ? এখন ছেলেটা একটু অন্যরকম আকৃতির, তার মাথার চুলগুলো হচ্ছে অ্যান্টেনার মতো আছে। নাফি একটু মানে হেসেও আবার হাসলো না আবার ছেলেটা যদি কিছু মনে করে। তখন ছেলেটাকে নাফি বলে যে, "তুমি কে? কই থেকে এসেছো? কিভাবে আমার রুমে এসেছো? তুমি কি এলিয়েন নাকি?" তো ছেলেটা বলে যে, "আমার নাম হচ্ছে ইরকু। হ্যাঁ, তুমি আমাকে এলিয়েন ভাবতে পারো। আমি হচ্ছে আম গ্রহ থেকে এসেছি, যেটা দেখতে অনেকটা আমের মতো।" তখন নাফি ভাবে যে আসলে তাই? ইরকু আমগ্রহ থেকে এসেছে? তখন নাফি ইরকুকে বলে যে, "তুমি কি আমার বন্ধু হবে নাকি?" তো ইরকু বলে, "হ্যাঁ, এখন তো আমরা বন্ধুই।" তখন ইরকু বলে, "আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম। তোমাদের পৃথিবী অনেক সুন্দর। এখানে রাত হয়। আমাদের পৃথিবীতে তো রাত হয় না। মানে আমাদের গ্রহে তো রাত হয় না। তো আমি মাঝে মধ্যে এখানে ঘুরতে চলে আসি। যাওয়ার সময় দেখলাম যে তোমার মন খারাপ। তাই একটু আসলাম আরকি তোমার মন ভালো করার জন্য।" তখন সে জানতে পারে নাফির মন খারাপ কেন? কারণ নাফি তো কোথাও ঘুরতে যেতে পারে না। তখন ইরকু বলে, "এই ব্যাপার, তাহলে এখন আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো।" এটা বলে ইরকু বলে যে, "কোথায় যাওয়া যায়?" তখন তারা অনেক চিন্তা ভাবনা করে মশাদের রাজ্যে যাবে। এই কথাটা চিন্তা করে আরকি। তো আমরা প্রচ্ছদে অনেকগুলো মশা দেখতে পাই এই যে। তো মশাদের রাজ্যে যাওয়াবে যখন চিন্তা করে তারপর সত্যি, সত্যি তারা মশাদের রাজ্যে যায়। তখন নাফি চিন্তা করে যে, "আচ্ছা কিভাবে মশাদের রাজ্যে যাবো? বাবা-মা তো আমাকে যেতে দিবে না কোথাও একা, একা।" তখন ইরকু বলে, তুমি চোখ বন্ধ করবে, আমি তোমাকে নিয়ে যাবো।" তো তারা চোখ বন্ধ করে, করার পর কিছুক্ষণের মধ্যে ১, ২, ৩ বলার মধ্যে তারা মশাদের রাজ্যে চলে আসে। এখানে এসে তো নাফি অবাক। মানে এমন একটা ব্যাপার, ২ জন সৈন্য পাহারা দিচ্ছে মশাদের গেট। তো তখন নাফি বলে, "আমরা কিভাবে যাবো? ওরা তো দেখে ফেলবে।" তখন ইরকু বলে, "না, আমাদেরকে তো দেখবে না। কারণ আমরা তো অদৃশ্য।" তো তখন তারা মশাদের রাজ্যে ঢুকে, গিয়ে মশাদের অনেক কিছু জানতে পারে। মশাদের রানীকে দেখতে পায়, মশাদের ডান্স ক্লাস দেখতে পায়, তারপরে তাদের শারীরিক শিক্ষা ক্লাস দেখতে পায়। তারপর হচ্ছে তাদের নৃত্যের ক্লাস দেখতে পায়, যেখানে না মশাদের নানান কিছু শেখানো হয়, হ্যাঁ? আমরা যে ভাবি মশা হচ্ছে গুনগুন করছে, ভ্যাঁ করছে আরকি, ভনভন করে যেটা আরকি। না সরি, মাছি ভনভন করে। তো মশা করে প্যান। তো মশা যে প্যান করে এটা তো আসলে প্যান না। তারা অনেক রকমের গান গাইতে পারে। যেটা আপনি এই বইটি পড়লে বুঝতে পারবেন যে মশাদের কত রকমের গান রয়েছে। তারপর তারা কিভাবে তাদের রাজ্য চালায়, তারপর তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে মানুষকে কামড়াতে হবে, কিভাবে নানান ধরনের কয়েলের বিরুদ্ধে লড়তে হবে। মানে খুবই মশাদের জীবনযাত্রা একদম অন্যরকম, খুব ক্লাসি একটা জীবনযাপন আরকি। দেখতে মনে হয় যে এগুলো তো সামান্য একটা মশা, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। এটার ভেতরে অনেক কাহিনী আছে, যেটা আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে আমিও মশাদের নিয়ে এত কিছু জানি না, যেটা আমি এই বই পড়ে জানতে পেরেছি এবং এখানে অনেক রকম তথ্য রয়েছে মশাদেরকে নিয়ে। তো আমি পড়ে খুবই মজা পেয়েছি এবং এই বইতে লেখক মজার ছলে তিনি হচ্ছে আমাদেরকে অনেক, অনেক বাস্তব কিছু শিক্ষা দিয়েছেন। এই যে হয় না আমরা যেমন একটা প্রজাতি, হ্যাঁ? আমরা যেমন একটা জাতি, মানুষ জাতি, সেরকম মশাদেরও একটা জাত রয়েছে। সেখানে হচ্ছে সেনাবাহিনী রয়েছে, সেখানে রাজা-রানী রয়েছে, সেখানে বৃদ্ধাশ্রমও রয়েছে। বোঝা যায় বৃদ্ধাশ্রমও আছে। তারপর হচ্ছে মশাদের রাজ্যে আবার হ্যাঁ, তাদের কবরও আছে যে যারা মারা গেছে এবং তাদের হচ্ছে অনেক সৈনিকও আছে যারা হচ্ছে
যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। এমন একটা সৈনিক আছে যে টিকটিকির সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। না, টিকটিকিকে কামড় দিয়েছে, যে একজন বৃদ্ধ মশাকে বাঁচাতে গিয়ে একটা সৈনিক টিকটিকিকে কামড় দিয়েছে, এবং সেই সৈনিককে নিয়ে এখন মশাদের ক্লাসে নানান ধরনের পড়ানো হয় আর কি, এরকম একটা ব্যাপার। তাদের অনেক সাফল্য পড়ানো হয়, গৌরব গাথা পড়ানো হয় এরকম। তো এই বইটার ছোট্ট একটা বই, পুরোটা সময় আমি খুব মজা পেয়েছি, মানে আমার এক্সপ্রেশন দেখে আসলে বুঝতে পারার কথা যে আমি খুবই মজা পেয়েছি বইটি পড়ে। বাচ্চাদের একটি বই। তো আপনাদের হচ্ছে যাদের বাচ্চা আছে, ভাই বোন আছেন, তারা চাইলে এই বইটি তাদেরকে পড়তে দিতে পারেন। মানে হয় না, আমরা অনেক সময় ছোটদের দেওয়ার জন্য মজার মজার বই খুঁজি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা ঠাকুমার ঝুলি, তারপর হচ্ছে চাঁদের বুড়ি, এরকম ওই বইগুলো আছে না, ইসুপের গল্প, এগুলো উপহার দেই। তো সেখানে হচ্ছে এটা একটু ভিন্ন কিছু, যেখানে মানুষ, মানে যেখানে ছেলে মেয়ে যেমন মজাও পাবে, তেমন অনেক কিছু জানতেও পারবে এবং অনেক কিছু বুঝতে পারবে আর কি, ব্যাপারটা এরকম। তো যারা যারা আমার মতো বড় হয়েও ছোটদের বই পড়তে পছন্দ করেন, তারাও এই বইটি পড়তে পারেন। আর আপনারা হচ্ছে এই যে কাউকে উপহার দিতে গেলে অবশ্যই এই বইটি পড়তে পারেন। এখানে হচ্ছে আপনি যেমন নাফিকে জানতে পারবেন, তেমন হচ্ছে তাদের সুন্দর একটা বন্ধুত্ব দেখতে পারবেন, ইরকু আর নাফির বন্ধুত্ব। এবং সবশেষে নাফির যখন শেষ বেলায় মশাদের রাজ্য থেকে চলে আসে, তারপর কি হয় সেটা জানার জন্য আপনি বইটা পড়তে পারেন, যে আসলেই কি নাফি মশার রাজ্যে গিয়েছিল, নাকি এটা সম্পূর্ণ তার কল্পনা ছিল, নাকি ইরকুর কোনো অস্তিত্বই ছিল না। এই সবকিছু জানতে হলে আপনাকে ছোটখাটো বইটি পড়তে হবে। এই বইটি এসেছে কোন প্রকাশনী থেকে? বিবলিওফাইল প্রকাশনী থেকে এসেছে। এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে, একটু দেখে নেই, এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 250 টাকা। তো এই যে আপনারা চাইলে এই সুন্দর প্রচ্ছদের বইটি পড়তে পারেন, নিজে সংগ্রহে রাখতে পারেন। ভালো লাগবে আশা করি। এই বইটি আমাকে লেখক যখন দিয়েছিলেন, তখন তিনি বলেছেন যে এটা আসলে ছোটদের বই, কিন্তু আপনাকে কেন দিয়েছি সেটা আপনি পড়লে বুঝতে পারবেন। তো যাই হোক, বইটি পড়ে আমি খুব মজা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, এই আর কি। আর তৌফির হাসানুর রাকিবের লেখা অনেক প্রশংসা আমি শুনি, হ্যাঁ, যে ভাইয়া অনেক ভালো অতিপ্রাকৃত বই লেখেন, কিন্তু আমি হচ্ছে ওগুলা তেমন একটা পড়ি না, তো আমার পড়া হয় না। যদিও আমার কাছে এখন বেশ কয়েকটি বই আছে, আমি আস্তে আস্তে ওগুলো পড়বো এবং ভয় না পেলে চেষ্টা করব আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইরকুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।